এরকম কেটে কেটে তুলবে নাকি গোটা তুলবে? কাস্তে কাস্তে কিছু হলে শেকড়গুলো কেটে দিলে উঠে আসতো। তলায় নি বেশি, তলায় নি বেশি, সব উপরে। বাবা এত মোটা হয়েছে আমি তো দেখিনি। আমি খালি বলো এক বছর ধরে দেখে রাখি। তাই? তোমার শুধু বলি যেটা কচু আছে আনতে যাবো। টাটা। বাড়ির প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। এখন শাড়িগুলো, ইঁদুর কাটা শাড়িগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা। বিয়ে বাড়ির প্যান্ডেল বানছে আর আমি ছেঁড়া শাড়িগুলো রিপু করতে যাচ্ছি। কিছু করার নেই, ভালো ভালো শাড়িগুলো কেটে দিয়েছে। তো সেই একটা ভিডিও দেখছিলাম, একজন হাত জোড় করে বলছে নিমন্ত্রণ করতে হয়, আমাকে করবেন, আমার বাড়ির কাউকে করবেন না। 500 টাকার গিফট দিতে গিয়ে 6000 টাকা খরচ হয়ে যায়। যাই হোক, আমি কারো খরচ করাতে চাই না। আর আমার যে সকল দিদিভাই, কাকিমা, মাসিমা, যারা মেয়েরা আমার দর্শক আছেন তাদেরকে দেখাচ্ছি। এই যে ব্লাউজগুলো কিনেছিলাম, তো ভিডিওতে দেখাইনি, যাইনি আর কি আয়ুষের বাবা ব্লাউজের দোকানে। তো এই ধরনের ব্লাউজ কিনেছি ওটিনাটি পরার জন্য। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখন দেখি শাড়িগুলো দোকানে দিই। আর ও বাড়িতে একটু যাব, ও বাড়িতে যাব, তার কারণ হচ্ছে এই চাবিটাই তো নিলাম না। ও বাড়িতে একটা বড় মানকচু হয়েছিল, তো দেখি তোলার মতো হয়েছে কি। ছেঁড়া শাড়ি এ বাড়ি যাবো কি করে, শাড়ি সব ইঁদুর কেটে যাচ্ছে। এখন রিপু করতে যাচ্ছি শাড়ি, বুঝলি? রিপু করতে যাচ্ছি, সব ইঁদুর কেটে দিয়েছে। ও বাড়ি ছিল, আমি একসঙ্গে যাই রিপু। দুটো তিনটে প্যান্ডেল হচ্ছে যে, এখানে একটা প্যান্ডেল, ছাদের উপরেও প্যান্ডেল, নিচেও প্যান্ডেল। একটা ছেলে তো, শেষ কাজ, ফার্স্ট আর লাস্ট। কটা শাড়ি নিয়েছো? দুটো নিয়েছি, আর একটা নিইনি। দুজনে বেরিয়ে পড়েছি শাড়ি সারাই করতে। তোর গরু ঘুঁতায় না? আরে হয়েছে? একটা পারবে, আর একটা বেশি কেটেছে, পারবে না। ওটা হবে না? না। রিটার্ন নিয়ে চলে এসছে? হ্যাঁ, ইঁদুর সব শাড়ি কেটে দিয়েছে। আচ্ছা দেখি। ওই পারে? আর আমি খুঁজে পাচ্ছি না, আমি যা লোক তার লোক। কোথায় ওই গাছ? এই তো কত বড় হয়েছে, দেখো কতটা। রাখবো না, তুলে নিয়ে যাবো। গাছ তো বিশাল মোটা, বড় দেখা যাচ্ছে। আরে ওটা না, ওটা তো নতুন গাছ হয়েছে। আর মেন কতটা দেখো, তবে তো বলবা। তুমি নিয়ে যেতে পারবে কাঁধে করে? তুমি একটু বয়ে দেবে, আমি একা পারবো না। আবার আমি, কচু তো তুমি খাও, আমি খাবো। এক হাতের ওপরে হয়েছে। ওরে বাবা, এত লম্বা বাইরে! আর ওই গোড়া আছে ওদিকে। তুমি তুলতে পারবে? আমি তো সেটাই ভাবছি। মনোকা থাকলে তুলে দিতে হয়তো। আরে বাবা, বিশাল বড় হয়েছে তো। দু হাত বাইরে, আর ভিতরে আছে। টেনে তোলো দেখি। ব্যাগটা ধরো। এর গোড়া থেকে ফের কি তিনটে চারটে গাছ বেরিয়েছে? মানকচুর ওইরকমই গাছ। গাছগুলো বিশাল বড় হয়েছে। আমি তো এই গাছ দেখিনি, এপারে আসি না। আমি সবসময় এসে দেখে যাই। তাই? আমি এমনি বলছি
বলছি যেমন বড় মানকচু আছে আমি তুলবো। আমি পিছনে কোনোদিন আসিনি ঘরে, বিরাট বড় হয়েছে। অনেকটা গোড়া আমি তুলতে পারবো কি এত? আমি তুলতেও পারবো না, হ্যাঁ, তুলতে পারবো না। তাহলে কি হবে? শীত থাকতে থাকতে তো কচু ভালো লাগে, খাবো তো কি করে খাবো? এবার কেমন ভেঙেই যাবে এই জায়গাটা। একটু শাবলটা নিয়ে আস না, মলিদের বাড়িতে দেখি খুঁড়ে খায়। এরকম কেটে কেটে তুলবে নাকি গোটা তুলবে একসাথে? কাস্তে টাস্তেটা কিছু হলে শেকড়গুলো কেটে দিলে উঠে আসতো। তলায় নি বেশি, হুম, তলায় নি বেশি, সব ওপরে। বাবা এত মোটা হয়েছে, আমি তো দেখিনি। আমি খালি বলো এক বছর ধরে দেখে রাখি, তাই তোমার শুধু বলি যেটা কচু আছে আনতে যাবো। বলো, কিন্তু আমি তো জানি না যে পারে এত বড়। তুমি তো এবারে আসো না, তো জানবা কি করে? শেকড়গুলো কেটে দিয়ে দেখি ওঠে কি। তোমার কচু তোলা অনেক কষ্টের। মা গো। মা। ওরে মা, ঠেলে দাও। হ্যালো দেখি। এই কাজ করা হলে এনেছো, হ্যাঁ? বুঝতে পেরেছি, তুমি একটু কোনো রকম ঠেলে তুমি পারতে, কিন্তু ইচ্ছা করে এই কাজটা করলে না। ভেঙে দেবো নাকি? ঠেলো উঠে যাবে, গোড়ায় বেশি নি। হুম না গো, তুমি ওই জন্য পাচ্ছিলে না। কেন বললে তো আমি ইচ্ছা করে তোমার দিচ্ছি। আমি ভাবলাম তাহলে এবার সরি বলো প্রথমের জন্য। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। ভুল হয়েছে, ভুল হয়েছে। সব কচু গাছগুলো উল্টে দিয়েছে একসঙ্গে। হ্যাঁ, সব এক শিকড়ে। সব একটার মধ্যে হয়েছে, একটা গাছের কুচু গাছ এগুলো সব। হ্যাঁ, ঠিক আছে, ছাগলটা কই? ওই তো। একে ভাগ করে বের করে নেবে, শিকড়গুলো কাটো। হ্যাঁ, কচুর গায়ে মেরো না জানো। না, একটু লাগবে না। এত বড় হবে আমি ভাবিনি। সব উঠে আসছে তো। না না, ওইটারই শুধু গোড়া একটু ভেঙে যায়, যাক গে, আরগুলো তুলো না, আরগুলো এরকম বড় বড় হবে ফের। সব এর ধরে আছে তো। ধরে থাকবে, কেটে দেওয়া দরকার হয়। ওই দেখো সব এক শিকড়ে হয়েছে। যা, ওটা গেল। সব এর থেকে হয়েছে। ভেঙে গেছে, এবার সামনের দিকে নেন। ওই কচুর গা থেকে পাশ থেকে বেরিয়ে ঘাস হয়ে আছে। ভেঙে গেছে অনেকটাই, থাকবে। যা উঠেছে তাই নাও। ওর সঙ্গে 3-4টা গাছ আছে। হ্যাঁ, তাই ওরা উল্টে গেছে। হ্যাঁ, অনেকটা ভেঙে গেছে, থাকবে। ওগুলো তুলতে গেলে ওই গাছগুলো মারা হুম যাবে। হুম। ও কি করছে? ভেঙে গেছে না? তো ইট চাপা দিয়েছে তার। ওই আবার দিন। এই ওখানে ইট দিও না। এগুলো সোজা করে দিয়ে একটু তাদের ইট চাপা দে। ঠিক থাকবে। ঠিক আছে, চলো আসো। শাবল, শাবল। না, ওই বাড়িতে পুঁতে দেবো। হ্যাঁ। আদু, ভালো আছো? চলো আমাদের বাড়ির দিকে। আসতেছে। দেখো কি সুন্দর কুল হয়েছে। একটু একটু করে হয়েছে। ওই যে চালের ওপরে শুয়ে আছে ওই ডালটা দেখো। নতুন হয়েছে অচেন না? হ্যাঁ, নতুন হয়েছে।
দেখো আমাদের গাছে কি সুন্দর কুল হয়েছে দেখো। এক্ষুনি শিব পদাদা নাড়া দিলে আবার তুমি। হ্যাঁ মা বড় বড় কাঁটা পড়েছে। আরেকটা নাড়া দাও, আরেকটা নাড়া দাও, 3বার নাড়া দিতে হয়। এবার একটা বড় কুল পড়েছে টুপি। ও দিদা বাড়ি চলে যাচ্ছে। অনেকটা ভেঙে গেছে, ওর সঙ্গে 3-4টে গোড়ায় আরো বড় বড় হয়েছে, সবগুলো উড়কে যাচ্ছে। আমি থাকবে একটু ভেঙে যায়। মাথায় পড়বে। কটা পেঁপে পড়লো? 4টে পড়েছে। চলো হয়েছে হয়েছে, কাজ কমপ্লিট। কমপ্লিট। কচুটা না এবার আমার তুলে দিলাম, নিজের সময় তোমার তো। কাকার পায়রা গুলো দেখো কি সুন্দর, সব ঘরের ভিতর কেন রে? হ্যাঁ উড়বি না? অনেক হয়েছে তো, আবার আবার কখন চড়ে নিয়ে চলে যায়। কত পায়রা ছিল, সব চুরি হয়ে গেছিল। কি সুন্দর ডাক। খাঁচায় খাঁচায় বসে আছে। একজন মনে হয় ডিমে তা দিচ্ছে, একজন ডিম পেড়ে দাঁড়িয়ে আছে। সবাই প্রায় ডিম পেড়েছে মেয়ে পায়রাগুলো। হ্যাঁ হ্যাঁ ওই দেখো ভিডিওর ভিতরে দেখো পায়রা বসে আছে, পাশে ডিম। এ বেরিয়ে আসছে, এ বেরিয়ে আসছে, এর পিছনে ডিম। ওই বসে আছে, ওটা বাচ্চা। এই যে এই যে ডিম, এই যে ডিম। ও বেরিয়ে গেছে, ওর ডিমটা দেখা যাচ্ছে। না দিদা পুজো দিচ্ছে। আমিও সকালে আজকে রান্না করে নিচ্ছি। আয়ুষ খেয়ে স্কুলে গেছে, মলি করবে। কচুটা নিয়ে যাবো, এবার কষ্ট হয়ে যাবে। চলো একবার এই হাত একবার ওই হাত, ব্যথা হয়ে যাচ্ছে হাত, নিতে পারছে না বেচারা। অনেকটা মোটা, 2 হাত দিয়ে ধরা যাচ্ছে না। গেট খোলো দেখি। কি নিয়ে যাচ্ছে? যে দেখছে সে বলছে ওরে বাবা কি নিয়ে যাচ্ছে, এত বড় কচু সচরাচর দেখতে পায় না তো। এবার মাপছে 2 হাত পুরো। হ্যাঁ কতটা ভেঙে আছে সেটা তো জানা নেই। না সেটা জানা নেই, ওই কিলোখানি তলায় থেকেছে। একটু রোদে রাখতে হবে। হ্যাঁ মাথাটা কেটে বসিয়ে দেবো। মানকচুর মাথা কেটে বসালে হয়। হ্যাঁ হ্যাঁ মাথাটা কেটে দাও, কাটতে দে। কতটা কাটবে? অত উপরে থেকে কচু না থাকলে হবে কেন? মানকচুর শেকড় যেখানে পড়ে সেখানে হয়। সে ওর গায়ে কচু থাকবে। এইটুখানি বসাবো, এতে কচু আছে। হয়ে যাবে। আর একটু বেশি করে কাটতে হতো। কচু নষ্ট করা যাবে না। এবার কি বড়ি দেবে? বড়ি কি খাওয়ার ইচ্ছা? তুমি তো সেই ছাদ না হলে দেবে না বলেছো। এটা কিরকম একটা হয়ে যাচ্ছে না? তা
তা যদি অত যদি কিরম একটা হয়ে যায় তা ডাল নিয়ে এসো, এই মুখের দিক থেকে বড় মাছ দিয়ে খাবো আর এই দিক দিয়ে বড়ি দিয়ে দেবো ওখানে। বাবা মুখের দিকে এই পর্যন্ত দেখাচ্ছে ঠিক, এইটুকু খেতে আমাদের দুবেলা লাগবে। আচ্ছা দিয়ে দেবো ওখানে নিয়ে ও খড়ের চালে দেবো, এটা ছাদ হবে না? চালে দেবো না, এখানে দেবো। আর কি হবে? কত রাখতে পারলে না? না তোমাদের জন্য। করিনি, ওই একার মতো হয়েছে ওখানে পড়ে পড়ে। আমি শুধু যেতাম আর দেখে দেখে চলে আসতাম। তোমাকেও আমি কোনদিন কোনোদিন দেখিও নি ওপারে। তোমাকে কোনদিন বলিনি, আমি শুধু বলেছি একটা কচু আছে তুলতে যাব। তাই আমি যখন যেতাম ওর ঘর পিছনে গিয়ে আমি পিছনে একবার করে গিয়ে দেখে আসতাম যে চুরি হয়ে গেছে না আছে। তাই আমি কোনোদিনও দেখিনি যে এত বড় কচু গাছ আসলে এমন হয়েছে। একটা জায়গায় তো পিছনে শুধু একটাই বাড়ি, কারণ নজর পড়ছে না। কারোর নজর পড়ে না। এই কচুটা এরকম রাস্তার ধারে হোক কোনোদিন থাকবে না, ও চুরি করে নিয়ে যাবেই। আমার একটা ছোলা কচু হয়েছিল এরকম মোটা, তাই চুরি করে নিয়ে গেছিল। ঘরের পিছনে ছিল তো কেউ দেখতে পেত না, এর কেউ দেখতেই পায়নি যে এত বড়। তাই ছিল। উঠে দাঁড়াও, লোক নিয়ে আমি কদিন ধরে ভাবছিলাম তুমি না, তুমি যাওনি, বাবু আর আমি গেছিলাম নিয়ে আসবো। মা গো তারপরে বুঝতে পারতে। কি সর্বনাশ হতো আমার। এমন 15 কিলোর মতো ওজন, আমি চাকাচ্ছি তো পাচ্ছি না। 15 প্রচুর ওয়েট না? প্রচুর ওয়েট। মাটির ভারের মতো কাঁচা। এরম এরম মনে হয় এক ফালি করে 1 কিলো করে হয়ে যাবে। আস্তে দিয়ে পরিষ্কার করে দাও। এই 1 বছরের কচু, এটা কেউ বিশ্বাস করবে না। ওখানে এত সারি না, পুরো সবজির খোসা টোসা, আমার তো ফেলার জায়গা আর ছিল না। কলা গাছ, যত গাছ মারা গেল ওখানে ফেলা হতো তো। আর সবজির খোসা টোসা সব ওখানটায় ফেলতাম, আর তো জায়গা ছিল না। তো মানে এমন ভাবে 1 বছরে ও বেড়েছে, মানে দৈত্য আকার কচু হয়েছে। কিন্তু এবার কিন্তু মুখের দিকে গিয়ে গাছ ছোট হয়ে গেছে, দেখেছো? সরু হয়ে যাচ্ছে। মানে একদম জল নেই। জল নেই? কেটে গেছে, ইঁদুর কেটে গেছে। একটুও জল নেই? একটুও জল নেই। দেখো ও ওপরটাই জল নেই, জল শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে গেছে। জল দাও, ধান টেনে। ছাই তুলবো এবার, দাও। জল ট্যাঙ্কে আছে তো আদৌ? এত আসতে পড়ে না তো। এই খড় তো এক্ষুনি খুলতে হবে সব। কি করবে, ঘর ছাড়ার দরকার ছেড়ে নাও, খুলবে আর জুড়বে, যা করবে ওরা কাটবে। অন্য জায়গায় সরিয়ে না দিলে এ তো কাটতেই আছে। সেখানেও কাটবে। রোদ বেড়েছে, তোমার কাজ বেড়েছে, কি করছো গো ওখানটায়? তুমি কিন্তু আমার সজনে গাছে এ করবে না, শিকড় কেটে যায় না জানো? হ্যাঁ দাও। কোথায় নিয়ে বসিয়েছি? ওর কিছু করতে হবে না, শুধু জল দাও। ওই টমেটো গাছটা গেল ফুলওয়ালা ফলওয়ালা।